কেউ একজন বলেছিল ঠকতে ঠকতে তোর শেখা উচিত। তো আমি ঠকে ঠকেও শিখি না। আসলে আমার মধ্যে এমন একটা বদ অভ্যাস, আমি চোখের সামনে দেখি তারপরে আমার শিক্ষা হয় না। বাট এবারে এমন একটা বড় শিক্ষা হয়ে গিয়েছে যেটার কিনা আমি সারা জীবন মনে রাখবো। যাওয়ার আগে গোলুবাবুকে টাটা বাই বাই করে দিয়ে আমি আর সোনায় বেরিয়ে পড়েছি। আমি আর সোনায় যাবো আজকে পিসির বাড়ি, ওখান থেকে যাবো বারুইপুর পার্লারে স্মোকি আই সেলুনে, যেখান থেকে কিনা আমি হেয়ার স্মুথনিং করিয়েছিলাম। সেখানে যাওয়ার আমার একটাই উদ্দেশ্য, কারণ আমার হেয়ারটা প্রচুর রাফ হয়ে গিয়েছে আর প্রচুর রকমের ঝরে পড়ছে। কোনো জিনিস করে যদি মনে মানসিক শান্তি না পাও তাহলে সেটা সেকেন্ড টাইম করো না, কারণ মনের মানসিক শান্তিটাই মেন। মন থেকে যদি শান্তি না পাও সেই কাজটা করে, তাহলে সেটা কখনোই করে তুমি সারা জীবনের জন্য শান্তি পাবে না। পিসির বাড়িতে যাওয়ার জন্য আমরা উঠে পড়েছি অটোতে। এখান থেকে আমরা যাব পিসির বাড়িতে, ওখান থেকে সোজা আমরা চলে গিয়েছি বেশ কিছুক্ষণ থাকার পর আমরা সেলুনে গিয়েছিলাম এর আগে 2 থেকে 3টে রবিবার, যেখানে কিনা যাওয়ার পরে বারবারই আমাকে একটা কথাই বলেছে, আমার চুলটা নাকি প্রচুর রকমের ড্যামেজ হয়ে গিয়েছিল, যার কারণে কি এরকম হয়ে গিয়েছে ওরকম হয়ে গিয়েছে, হাজার রকমের বাহানা। এবারে দেখো, যারা যেটা নিয়ে কাজ করে তাদের সেই বিষয়ে অভিজ্ঞতা বেশি থাকবে, আমাদের যা বুঝিয়ে দেয় আমরা তাই বুঝি। এবার আমাকে লরিয়ালের একটা জিনিস সাজেস্ট করেছিল, আমি সেটাই দিয়েছিলাম, আগের ভিডিওতে বলেছি। যতবারই আমি পার্লারে গিয়ে বলেছি আমার চুলটা তো এখনো পর্যন্ত কোনো ট্রিটমেন্ট করিয়েছি বোঝাই যাচ্ছে না, ওরা ততবারই ড্রায়ার দিয়ে একটুখানি স্ট্রেটনিং করিয়ে দিয়ে বলে দিয়েছে যে চলো ঠিক আছে। আমি আবার যখন বাড়িতে আসি দেখি কিছুক্ষণ ঠিক আছে, আবার বাড়িতে আসার পরে দেখি যেই কি চুল আমার সেই হয়ে গিয়েছে। তো এই ভিডিওটা ছিল পার্লার যখন আমি ফার্স্ট দিন গিয়েছিলাম তখনকার ভিডিও, এটা একদম প্রথম দিনের ভিডিও। তখন তো আমি যখন ভিডিওটা করেছিলাম আর ট্রিটমেন্ট করিয়েছিলাম তখন মনে হয়েছিল যে চলো চুলটা ঠিক আছে, সুন্দর আছে, মানে আমি যেরকম আর কি করবো বলে গিয়েছিলাম পুরো সেরকমই হয়েছিল। কিন্তু আসার 2 থেকে 3 দিন পর আমার চুলটা পুরো একদম যাচ্ছে তাই হয়ে গিয়েছিল। এটা ছিল সেকেন্ড দিনের ভিডিও। তো সেকেন্ড দিনের ভিডিওর রিভিউটা মোটামুটি ভালোই ছিল, বাট তারপরে আমার চুলটা তোমরা দেখো আস্তে আস্তে কেমন হয়ে গিয়েছে। মোটামুটি মানে দেখে বোঝাই যাচ্ছে না যে আমি কোনো ট্রিটমেন্ট করিয়েছিলাম। তারপরে নর্মালি আমার চুলটা আস্তে আস্তে ঠিক এরকম হতে শুরু করলো, আর আমি তো বুঝতেই পারছিলাম না যে আমার চুলটায় কোনো ট্রিটমেন্ট আদৌ করিয়েছিলাম কিনা, পুরো বেঁকে ধনুক হয়ে গিয়েছিল। আর আমার চুলটা এতটাই বিচ্ছিরি রাফ হয়ে গিয়েছিল যে বলার কথা না। আমি যে চুলে কোনো ট্রিটমেন্ট করিয়েছি সেটা কিন্তু আমার চুল দেখে এক ফোঁটাও বোঝা যাচ্ছে না। তোমরাই দেখো কেমন বিচ্ছিরি হয়ে গিয়েছে। আর ওখানে আমার সাথে পুরো স্ক্যাম হয়ে গিয়েছে, পুরো 6,000 টাকা আমার গচ্ছা গিয়েছে। মানে চুলে নিয়েছিল 4,000 টাকার প্রোডাক্ট কিনতে, এটা ওটা সেটাতে আমার আরও 2,000 টাকা এক্সট্রা চলে গিয়েছে। মানুষকে মুরগি বানায় কীভাবে সেটা ওদেরকে দেখলেই বোঝা যায়। তবে এটা বলবো না যে প্রত্যেকটা পার্লারই খারাপ, তবে এই পার্লারগুলো একদম ডেঞ্জারাস। আর আমার দিদি হেয়ার কাটিং দেখিয়েছিল, একটা কাটিংটা করে দিয়েছে, আর একটা বেচারির চুল কেটে পুরো একদম বাচ্চাদের মতো করে দিয়েছে। কথাবার্তা শুনে যদি মানুষ চেনা যেত তাহলে হয়তো মানুষ চেনা খুব সহজ হয়ে যেত। আর আমার হেয়ারটা কেটে লং থেকে কত শর্ট করে দিয়েছে তোমরাই দেখো। 5-6 হাজার টাকা বা 10,000 টাকাটা ছোট একটা অ্যামাউন্ট না, ঠিক আছে? তো যেখানেই যাও তোমরা ভালো করে ট্রিটমেন্ট করানোর আগে দেখে তারপরে